ম্যাঙ্গো, লিচু, এখনই তো এই দিন কাঁঠাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। গরমে সবাই কাহিল হয়ে আছে নিশ্চয়ই, সত্যি প্রচুর গরম। সকালবেলা স্নান করেছি কে বলে ভেজা চুলটাকে দুটো খোপা করে বেঁধে রেখেছি, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছে। চুলটা ভেজা, কিছু করার নেই। চুল খুলে বসলে আরও অসহ্য লাগছে। স্নান করলাম, ঠাকুরের বাল্যভোগ দিলাম, জামা কাপড় মেললাম, পেলে একটু বসলাম, একটু চায়ের কাপ দেখতেই পাচ্ছ। আর করে শাক কাটছে কে জানে তো, ওই যে উত্তর মেঘা লাউ শাক, এটা সর্ষে দিয়ে করব। ওই কালকে দেখলে সর্ষে প্যাকেট নিয়ে এসেছি। একটা আলু দেবো ব্যাস, আলুটা মেয়ের জন্যই দিই, নাহলে তো প্যাকনা করে নিয়ে এমনি শাক খাইতে চায় না। পাতায় করছে, মাথা পাতাগুলো কেটে কাটা বাটাগুলো কলা পাতায় ভাজা, পাতলা করা ঝোল আলু দিয়ে। এই গরমে ভিডিও দিতে হবে, এত বড় বড় ভাল মাছ আমি তো এই ধরনের দেখি জানি একটা মেয়ে ওখানে ড্রয়িং করছে, কারণ আজকে ড্রয়িং ক্লাস আছে, আজকে লাস্ট করবো সকালবেলা। ছুটি দেবে গরম কে? স্যার ড্রয়িং স্যার নাকি গরমের ছুটি দেবে কি স্কুল? আপনি গরমের ছুটি দেবেন, বাচ্চারা তাদের একটু রেস্ট পায়। হ্যাঁ বলবা, সত্যি মেয়ে যেখানে খুব কাজ করে না, আমরা ওপরে উঠতে গিয়ে হাঁপিয়ে যাই, তার মধ্যে ওই ছোট ঘরের মধ্যে এত কষ্ট হয়। ওরা তাও কি তিনজন করে টাইম মেনশন করে দিয়েছে এখন, সবার টাইম আলাদা, কারণ এক ছোট ঘর তো, ওই 3-4জন করে বসায়, তার বেশি বাচ্চা বসায় না। মেয়েরটা যেরকম 4টে থেকে 6টা, আবার অনেকে 6টা থেকে 6:30, আবার 6:30 থেকে 7টা, 7টা থেকে আবার 7:30, 7:30টায় লাস্ট। কেউ স্যাটারডে করে, কেউ সানডে করে। তাই চলো বন্ধুরা, ব্লগটা এখন থেকে চালু করলাম, সারাদিন দেখতে থাকো কি হয় গরমের মধ্যে। হ্যাঁ, এই যে আমার আরেকজন বলতে আছে কাজের থেকে কথা বলি বেশি নাকি তোমার সাথে। কোনটা করি, কাজ করি না কথা বলি? কাজ কে করছে দেখতে পাচ্ছ, কে কথা বলছে দেখতে পাচ্ছ। আমি যে সকালবেলা আপনার কাজটা সেরে নিলাম, কাছাকাছি করলাম, মেললাম, ঠাকুর খেতে দিলাম, তারপর যে এখন রান্না করতে যাব গ্যাসের ধারে আগুনের তাপে, সে কাজটা দেখবে না। কিন্তু নারীদের কাজ কারো চোখে পড়ে না, ওদের কাজ সবার চোখে পড়ে। চলো চাটা একটুখানি এনজয় করা যাক।
অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়েদের কাজটা না সহসা চোখে পড়ে না, কোনো ব্যাটা ছেলেদের চোখে পড়ে না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় এই যে সারাদিন যে আমরা এত কাজকর্ম করে থাকি, এটাই বা কে করে? তোমরা কি বলো? এই ঘর গোছানো, এই করা, সেই করা, হ্যান করা, ত্যান করা, সব কিছু মেয়েরাই তো করছে। রান্নাঘর পরিষ্কার করা, বাচ্চা দেখভাল করা, এটা কি কোনো কাজ নয়? যাক গিয়ে আমি দেখে সবজি কেটে মেটে নিয়েছি। বেগুন ভাজা হবে, ভেজ ডাল হবে, আর তোমার পোস্ত দিয়ে ওই লাউ পাতা শাকের তরকারি করব, সাদা ভাত হবে, আর হবে আলু ভাজা পোস্ত দিয়ে। তাই চলো এদিকে রান্না বান্না সেরে নিয়ে আগে চাটা খাবো। এদিকে ডাল ভিজিয়ে রেখেছি, যেহেতু কর্তা ওইখানে ম্যাঙ্গো শেক বানাচ্ছে, ওই কারণেই। এদিকে ম্যাঙ্গো, কলা, দুধ এসব দিয়ে শেক হচ্ছে, আর জাস্ট কিছুই না, আর কাজু কিশমিশ এইসবই থাকে। আর আমি এদিকে খেয়ে দিয়ে আমি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা। ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেওয়া গেলে সাম্বারটা দিয়ে নামিয়ে দেবো ভেজ ডাল। তো এছাড়া প্রত্যেকটা রান্না আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিও। আজকে তোমাদের একটু হলে ভালো লাগবে, আর পিয়ালি মিদের পাশে তোমরা দাঁড়িয়ে থেকো। মাথা কি দেখেছো? কারণ এত ঘাম হচ্ছে মাথা দিয়ে, মানে কল্পনার বাইরে। ওই কারণে মাথায় গামছা বেঁধে প্রচুর কাজ সারলাম। বিছানা ঝাড়া থেকে শুরু করে মানে পুরো ডিপ ক্লিন করে ফেলেছি। কম্পিউটারের টেবিল সব একদম সব ডিপ ক্লিন। কালকে সানডে, কালকে আর করার ইচ্ছা করবে না। আজকে ভালো করে যখন ধরেছি, একবার ভেবেছিলাম শুধু কম্পিউটার করবো টেবিলটা, ভাবলাম সব যখন একটা যখন ধরে সব কটাই একশ্বাসে করে ফেলি, সব কটা একশ্বাসে করে ফেলেছি। সব কমপ্লিট। ডাইনিং টেবিল, ডাইনিং রুম সব স্নান টান করে পুজো দিয়ে তারপরে চাদর পাদর বাড়ি সব ধরবো। রুমে, ডাইনিং রুমে সব কাজ কমপ্লিট। সোফার কভারটা ঝেড়েছি, রোজি ঝাড়ি, ফ্রিজের কভার চেঞ্জ করলাম সব। তারপরে সামনেই সপ্তাহে বুদ্ধ পূর্ণিমা, ওই জায়গাটা সব ওইটাও ক্লিন করলাম, সব পরিষ্কার করলাম। ফটো ফ্রেমগুলো সব পরিষ্কার, ঘরটা পুরো মুছলাম, ঘর রান্নাঘর মুছে টুছে ম্যাটগুলো পেতে দিলাম। এখনো ঠাকুর দিইনি, দেবো। আর এক গামলা কাঁচা বেরিয়েছে, কালকে কাচবো। আর এক গামলা নিয়ে গেছি বাথরুমে, মেয়ে স্নানে গেছে। অসুবিধা ব্যাপার, মানে ঘর দ্বার একবার ধরলে যা হয়। তারপর আজকে শনিবার পুরো নুন দিয়ে। আর তোমাদেরকে একটা টিপস অ্যান্ড টিপস, প্রত্যেক স্যাটারডে অ্যান্ড টুয়েসডে তোমরা প্রত্যেক সপ্তাহে নুন দিয়ে ঘর মুছবে। লবণে 1 চামচ লবণ ফেলে বা 2 চামচ লবণ ফেলে ঘর মুছবে। যত নেগেটিভ থাকবে ঘরে, তোমার ঘরে থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে স্যাটারডে টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই তোমরা এটা মানবে, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে খুবই দরকার। নেগেটিভ ঘরে আছে কিনা নেই অনেকেই বুঝতে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে ঘরের টুকটাক অশান্তি ঝামেলা লেগেই থাকে। ঠিক আছে, তাই আমি চাই সবাই ঘরে ঘরে প্রত্যেক স্যাটারডে টুয়েসডে মানে মঙ্গলবার শনিবার তোমরা নুন দিয়ে ঘর মুছবে। দেখবে যত নেগেটিভ থাকবে না ঘর থেকে বেরিয়ে যাবে। তাই চলো আমি একবার স্নান পুজো করে লাঞ্চের টেবিলে দেখা করছি। মানে কাজ করতে করতে এত হাঁপিয়ে গেছি, এবার নিজেকে একটুখানি এনার্জি দেওয়ার জন্য একটুখানি অরেঞ্জ, মানে কী খাচ্ছি বলছো, অরেঞ্জ গ্লুকন-ডি খাচ্ছি। এটা প্রচণ্ড এনার্জি দেয়, ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর খেতে, ওই কারণেই। তো মেয়েকে তার আগে আমি খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিই, তখন ঘড়িতে বাজে ঠিক 1:30, মানে 1:40 বাজে, তখন আমি এটা খাচ্ছি। খেয়ে তারপরে আমি জাস্ট খেতে বসবো, মনে মনে ভাবছিলাম, বলতে বলতে দেখি কর্তামশাই এসে হাজির। ওর খাবারটা বেড়ে নিলাম, একসাথে করতে গিয়ে লাঞ্চ করলাম, করে টরে নিয়ে তারপরে ঘরে যাবতীয় কাজগুলো করলাম, সেগুলো তোমরা চলো দেখতে থাকো। আর এদিকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, যে পোস্ত আলু ভাজা অনেক দিন পর করলাম, তারপরে ভেজ ডাল, তারপরে লাউ পাতা দিয়ে তোমার সর্ষে পাতা দিয়ে করেছি, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু। সত্যি কথা খুব সুন্দর খেতে লাগলো। তাই চলো খেতে বসে পড়েছি। তখন আমি আর কী একটা কথা বলছে যে খেতে বসি, খেতে খেতে হয়তো কর্তমাসে চলে আসবে, ওটা হয়তো তোমাদেরকে বলছিলাম।
তখন আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু আওয়াজ হচ্ছিল বলে আমি আর দিলাম না সাউন্ডটা, তাই ভয়েসে দিয়ে দিলাম। তাই চলো কাজকর্ম সেরে টেরে উঠলাম, এখন নিজে পেট পূজা করে তারপরে আবার বেডরুমে বেডরুমে চাদর পাতবো। চলো সেগুলো তোমার সাথে শেয়ার করি, আর তোমার সাথে গল্প করতে করতে কাজও করছি, কাজও সারছি, এদিকে আবার সব গল্প করছি। তাই চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমার সারাদিনই মর্নিং টু ইভিনিং, আর কি আর বলবো। তাই চলো খেয়ে দিয়ে উঠি। খাওয়া দাওয়া তো হলো, সব কাজই করলাম, চুলটা ভেজা, চুল এখনো ভেজা, চুল পুরো ভেজা, বেঁধে খাচ্ছিলাম তো এই কারণে। এখন আপাতত বাইরের কাজ হয়ে গেছে, এখন কাজের শেষ আছে। দেখো এখন বিছানার চাদর পাতা হয়নি, তারপরে বালিশের কভারগুলো ভরবো, জামা কাপড়গুলো এনেছি সেগুলো ভাঁজ করবো। যদি আমি এখন শুয়ে পড়ি খাটে, শুলে আমাকে আর দেখতে হবে না, আমি আর উঠতে পারবো না, কারণ আমি যদি এই একটানা কাজ করার পর যখনই শুই না, পিঠে শিরদাঁড়া থেকে মানে কোমরের শিরদাঁড়া থেকে আপ টু বা পোষণটা অসহ্য ব্যথা করে, অসহ্য ব্যথা যাকে কাকে বলে। একটুখানি হয়তো বসবো তো জামা কাজ করবো, তখন মানে অবস্থার পুরো কাহিল। এখন মুখের উপরে ক্রিম মাখিনি, মুখে এখন ক্রিম অ্যাপ্লাই করবো, হাতে পায়ে ক্রিম অ্যাপ্লাই করবো, তারপরে বাদ বাকি কাজ। দেখো আরিফ পাগলকে সারাক্ষণ নৃত্য করে যাচ্ছে। তাই চলো আজকে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে, ভালোই খেলাম। অনেকদিন পর আলু দিয়ে পোস্ত দিয়ে করবো, মানে আলু ভাজাটা করে নামিয়ে পোস্তটা ছড়িয়ে দিয়েছি, সত্যি খেতে খুব ভালো হয়েছে। হচ্ছে ব্যাপার। এই চলো এখন বিছানা চাদরগুলো পেতে ফেলি, তারপরে আবার দেখা করছি পরে। বন্ধুরা সব গোছানো হয়ে গেছে, চাদর টাদর সব পাতা হয়ে গেছে, বালিশের কভার, কুশনের কভার সব পাতা কমপ্লিট, বা জামা কাপড় ভাঁজ করে যার জায়গায় ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে না। চলো এবার একটু বিশ্রাম নিই, বিকেলবেলা দেখা করছি। শরীর এখন পুরো ছেড়ে দিয়েছে, একটানা হচ্ছে সকাল থেকে একটানা কাজ চলছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কি করছো? নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে, অনেকে ঘুমাচ্ছ, আলে ঘুরতে গেছো। আজকে যেহেতু শনিবার, কালকে সানডে, আজকে তো হ্যাপি সানডে, সবারই সানডে। আর উঠলাম, ঘুমিয়েছিলাম 2 মিনিটের জন্য, শুয়েছিলাম, রেস্ট করছিলাম। মেয়ে গেল ক্লাসে, বাবা দিয়ে আসলো, আমি এবার যাবো আনতে একটু পরে, 5:30 বেরোবো, হচ্ছে ব্যাপার। ঘরদের এখন গোছানো আছে, দেখতে কত সুন্দর লাগে না, একদম ফিট অ্যান্ড ফাইন। বর্তমানে সেই ফোন নিয়ে ব্যস্ত। চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, কালকে যে বিস্কিটটা আনছিলাম জিরে বিস্কিটটা, খুব ভালো বিস্কিটটা খেতে, তাই না গো? বিস্কিটটা ভালো খেতে। তাই চলো ভিডিওটা সকাল থেকে চলছে, এখনো চলছে, তাই কিছু আর বলার নেই। চাটা খাওয়া গেছে, মেয়ে রাতে রান্নাও আছে, ডাল আছে, ভাত আছে, আলু ভাজাও আছে, মেয়ে রাতের হয়ে যাবে। এসে মেয়েকে এনে তারপরে মেয়েকে পড়াতে বসবো, বাংলা ব্যাকরণটা নিয়ে বসবো। তাই চলো পরে আবার দেখা করছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এসে মেয়ে আবার আসার সময় স্যান্ডউইচ কিনলো, ওকে কি কিনে দিলাম, খেলো, খেয়ে এখন বিশ্রাম করে আমি ততক্ষণে বাংলা কোশ্চেন অ্যান্সারগুলো মানে কোশ্চেন লিখবো, বাংলাটা পড়াবো। তাই চলো পড়িয়ে টরিয়ে নিয়ে আজকে মতন আর কোনো ভিডিও শ্যুট করার ব্যাপার নেই। তাই চলো সবাইকে টাটা, গুড ডে, সে ভালো থাকো, সুস্থ সবাই থাকো। কালকে সানডে, কালকে দেখা করছি। তাই আর তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিওটা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তার আগে সাবস্ক্রাইব করো। তাই চলো সবাইকে টাটা।